আচ্ছা, তাহলে রং পেন্সিলটাকে আমরা এরকম করে দেবো, দুটো পাশে আঙুল দিয়ে পিছনে একটা আঙুল আর এরকম শুইয়ে রংটা করব, এরকম টানবো। আমরা এখন করছি সানরাইজের একটা ছবি। সবসময় হলুদের পরিমাণ বেশি, হলুদ আর কমলা এই দুটোকে দিয়ে সানরাইজের আকাশটাকে করবে, হালকা লাল ইউজ করবে। এটা হয়ে গেল আকাশটা করা। এইবার এটার উপরে কমলা রং ইউজ করো, কমলা রং শুইয়ে নিয়ে আবার এরকম দুটো পাশে আঙুল দিয়ে ধরবে আর পিছনের এই আঙুলটা পিছনে দেবে, মধ্যের আঙুলটা দিয়ে এরকম করে শুইয়ে রংটা করবে, পাশাপাশি টানবে, তাহলে রংটা মিশে যাবে খুব সুন্দরভাবে। একটু হালকা কাপড় দিয়ে এটাকে একটু মিশিয়ে দেবে, কাপড় দিয়ে একটু হালকা করে এটাকে মিশিয়ে দেবে আকাশটাকে। এবার একটু লাল রং ইউজ করবে, লাল রং নেবে, লাল রং নিয়ে এটার উপর দিয়ে হালকা করে লাল রংটাকে ইউজ করবে, একটু সামান্য, বেশি না, লালের পরিমাণটা কম, একদম কম, যতটা কম দেওয়া সম্ভব ততটা। এবার এর ওপরে আবার লালের ওপরে একটু হলুদ দিয়ে দেবে, তাহলে রংটা একটু মিশে যাবে আর দেখতেও সুন্দর লাগবে। দেখো আমাদের আকাশটা মিশে গেছে, ব্লেন্ড করে দাও কাপড় দিয়ে আর একবার। সাইডগুলোতে একটু সাদা সাদা আছে, ওই জায়গাগুলোতে একটু কাজ করবে তোমরা, একটু হালকা আকাশি ইউজ করবে, হালকা আকাশি সাইডগুলোতে হালকা করে দিয়ে একটু মিশিয়ে দিতে পারো। এই সাইডে একটু, উল্টো দিকের সাইডটাতেও একটু আকাশি দিয়ে একটু মিশিয়ে দাও, মাঝে মাঝে একটু হালকা আকাশিটা টেনে রাখতে পারো, ব্যাস একটু মিশিয়ে দাও। হয়ে গেল আমাদের সানরাইজের আকাশ। এবার পাহাড় আর গাছগুলোয় রং করব। তাহলে আমরা এবার পাহাড়ের রং করব। পাহাড়ের রঙের জন্য আমরা প্রথমে আগে হালকা খয়েরি কালারটা নেব, হালকা খয়েরি, ডিপ খয়েরি না। আমাদের প্রথমে আমরা সূর্যটাকে একটু চিহ্নিত করে নিই। সূর্যটা আমাদের এখানে আছে মিডিলে, এই জায়গাটা একটু কমলা দিয়ে সূর্যটার রংটা করে নিলাম, কমলা দিয়ে সূর্যের রংটা করে রাখলাম যাতে আমরা লাইটটা ঠিক করে ব্যবহার করতে। পরে এটাকে আবার ডিপ দেব। আবার এই দেখো এইদিকে সূর্য আছে, তাহলে আমাদের এই দিকগুলো হালকা লাইট পড়ছে, আবার পাহাড়ে এই দিকগুলোতেও লাইট পড়ছে, তাহলে এই দিকটায় ডিপ হবে আর এই দিকটায় ডিপ হবে। তাহলে আমরা প্রথমে যে দিকটায় ডিপ হবে সেদিকটাতে আমরা খয়েরি রংটা ব্যবহার করি। পাহাড় বলেছি আগে একদম সমান সোজা করবে না, একটু এবড়ো খেবড়ো হয় পাহাড়, এটা মাথায় রাখবে, একদম সোজা পাহাড় হয় না, ওই জন্য পাহাড়টাকে একটু এবড়ো খেবড়ো করবে, তেরা বেঁকা, উঁচু নিচু। তারপরে রংটাকে ব্যবহার করবে, কোথাও ডিপ কোথাও একটু হালকা, এরকম করে ব্যবহার করতে হবে। রংটাকে হালকা করে নিচের দিকগুলো দিয়ে নাও। এবার এই লাইনটাকে, আউটলাইনটাকে আমরা হালকা করে আগে ব্যবহার করব, হালকা রং দেব, হালকা, ডিপ নয়, ঠিক আছে? হালকা একটু এখানে কালার ইউজ করব, খয়েরি কালারটাকে হালকা করে, বেশি ডিপ কালার দেব না। এই জায়গাগুলোতে হালকা করে খয়েরি কালারটাকে আগে ব্যবহার করে রাখি আমরা। এবার একটু ডিপ কালার দেব, ডিপ খয়েরিটা এর ওপরে দেব, ঠিক আছে? ডিপ খয়েরিটা দিয়ে এবার সেটগুলো দেব, পাহাড়ের সেটগুলো ব্যবহার করব, আলো ছায়া যেগুলো দেখানোর দরকার আমাদের পাহাড়ের মাঝে মাঝে, ছায়াগুলোকে আমরা ডিপ কালার দিয়ে বার করব। ডিপ কালারটা দেওয়া হয়ে গেলে এটাতে আমরা এবার কি করব, একটু স্যাপ গ্রিন ইউজ করব, স্যাপ গ্রিন কালারটা, কেন পাহাড়ের মাঝে মাঝে অনেক গাছপালা থাকে, সেইগুলোকে বোঝানোর জন্য আমরা স্যাপ গ্রিনটা ব্যবহার করছি।
স্যাপ গ্রিনটাও তাই, মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ইউজ করবে, সব জায়গায় নয়। তার সঙ্গে এবার ডিপ সবুজটা একটু ইউজ করতে পারো মাঝে মাঝে, একটু ভালো করে কালারটাকে বোঝানোর জন্য ডিপ সবুজটাকে ইউজ করতে পারো। এইবার এই পাশের পাহাড়টা করব একই রকম ভাবে। আগে হালকা করে খয়েরি রংটা দিয়ে নেব, আবার ডিপ খয়েরিটা ব্যবহার করব ডিপ করার জন্য, পাহাড়ের শেডগুলো দেওয়ার জন্য। উল্টো দিকে, যেহেতু এদিকে সূর্য, তার উল্টো দিকে শেডগুলো পড়বে। এবার একটু ডিপ সবুজ ব্যবহার করবে এটার উপরে। স্যাপ গ্রিন ব্যবহার করবে একটু। স্যাপ গ্রিন দেওয়া হয়ে গেলে তাহলে এবার আমরা গাছে রং করব, ঠিক আছে? গাছে আগে যেহেতু সূর্য উঠছে একটু ডিপ হবে গাছের কালারগুলো, তাই আগে স্যাপ গ্রিনটা দিয়ে নাও। এইবার এর সঙ্গে একটু ডিপ নীল সবুজ মাঝে মাঝে দিয়ে দিলাম। এবার একটু খয়েরি রংটা টেনে দিতে পারো, পরেও দিতে পারো, এটা এখনো দিতে পারো। খয়েরি রং দিয়ে দাও ডাল। তাহলে এবার এইখানটায় রং দেব সবুজ। আগে হালকা সবুজ দিয়ে নেব, একদম নরমাল ধরবে পেন্সিলটাকে দিয়ে, হালকা সবুজ দিয়ে নিয়ে এটাতে এবার ডিপ সবুজ দিয়ে দেবে, মাঝে মাঝে একটু ডিপ সবুজ। তারপরে একটু স্যাপ গ্রিন আর ডিপ নীল। স্যাপ গ্রিনটা মাঝে মাঝে দিয়ে দেবো গাছের নিচগুলো বিশেষ করে। দূরের দিকে গাছগুলো একটু, পাহাড়ের ধারগুলো একটু গাছ গাছ করে দেবো। সবুজ দিয়ে দেবো ওখানে একটু করে, মাঝে মাঝে একটু হালকা ফুসিয়ান ব্লু টাচ করে দেবো। এবার রাস্তাটা করব। রাস্তাটার জন্য আমরা ইয়েলো আকার নেব, একটু ইয়েলো আকার দিয়ে দেবো আগে। পাহাড়ি রাস্তা, ইয়েলো আকার দিয়ে দিলাম। ইয়েলো আকার দেওয়ার পরে খয়েরি রং দেবো এটাতে, ঠিক আছে? খয়েরি রং, লালচে খয়েরিটা মাঝে মাঝে ইউজ করব। অবশ্যই ধারগুলোতে দেব।
ধারগুলো দিয়ে নিলাম। কাছের দিকে একটু খয়টিটা বেশি দেব। এবার এইখানে যে অংশটা বাকি আছে এখানটা একটু স্যাপ গ্রিন হালকা করে দিয়ে দেবো। এবার এইখানটায় জল করব। জলের জন্য আমরা আগে, যেহেতু সূর্য উঠেছে, আকাশের রং কমলা হলুদ দিয়ে করেছি, হলুদ আর কমলা, তো জলের রংটা আমরা সেম টু সেম বানাবো। হালকা করে একটু হলুদ দেব, তার মধ্যে একটু কমলা রংকে ব্যবহার করব। কমলা রংকে একটু ব্যবহার করলাম। তারপরে মাঝে মাঝে একটু লাল রংটা দেব। বিশেষ করে সূর্যটার নিচে একদম সোজাসুজি জায়গাটায় আমরা একটু একদম অরেঞ্জ কালার দিয়ে একটু শেড দেব, সূর্যর ছায়াটা দেব জলের মধ্যে। তার সঙ্গে একটু লাল রংটা ইউজ করব। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এখানটায় যেহেতু পাহাড় আছে, পাহাড়ের ছায়াটাও পড়বে, তাই ডিপ খয়েরি দিয়ে একটু পাহাড়ের শেডটা আমরা দেব। পাহাড়ের শেডটা দিলাম, আর তার সঙ্গে জলে একটু হালকা করে আকাশি কালার ব্যবহার করব জলের জন্য। আর মাঝে নিচের দিকে একটু ডিপ নীল ব্যবহার করব, তা আকাশের সঙ্গে মিশিয়ে দেব। আর এই ধারে একটু ছোট ছোট করে ঘাস করে দেবো রাস্তার ধারগুলো। এই আমাদের সিনারি কমপ্লিট হয়ে গেল।